গতকাল ডুবে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা এক ব্যক্তির গল্প। আবার নতুন করে জীবন ফিরে পেলেন তিনি। বিস্তারিত শুনি তার মুখের ভাষায়। প্রাইম বিডি বুলেটিন। আমি মাঝামাঝি সিটে বসেছিলাম। সবকিছুই স্বাভাবিক ছিল। কেউ গল্প করছিল, কেউ মোবাইলে ব্যস্ত, কেউ বা চুপচাপ বসেছিল। হঠাৎ করেই একটা বিকট শব্দ। তারপর মুহূর্তের মধ্যেই বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা দ্রুত পানির নিচে ডুবে যেতে থাকে। চারদিকে শুধু চিৎকার, আতঙ্ক আর বাঁচার আকুতি। আমি তখন প্রাণপণ চেষ্টা করছি বাঁচার জন্য, কিন্তু আমি জানলার পাশে ছিলাম না। আমি বুঝতেই পারছিলাম না কোথায় গেলে বের হতে পারব। চারদিকে শুধু পানি আর অন্ধকার। আমি ছটফট করতে থাকি, হাত দিয়ে পা দিয়ে যা পারি করছি। হঠাৎ করেই বাসটা উল্টে যায়। আমি আমার সিট থেকে ছিটকে অন্য জায়গায় গিয়ে পড়ি। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা ঘুরে যাচ্ছে। উপরে নিচে কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন শুধু একটা জিনিসই খুঁজছিলাম, একটা জানলা, একটা বের হওয়ার পথ। কিন্তু যতই খুঁজছি কিছুই পাচ্ছি না। এক পর্যায়ে আমি দুই পাশের দুইটা সিটের মধ্যে আটকে যাই। এমনভাবে আটকে যাই যে নড়াচড়া করাও কঠিন হয়ে যায়। শরীরের শক্তি ধীরে ধীরে কমে আসছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন মনে হচ্ছিল সব শেষ, আমি হয়তো আর বাঁচব না। আমি বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলাম। ঠিক সেই শেষ মুহূর্তে আমি হঠাৎ অনুভব করি আমার পা বালিতে লেগেছে। আমি অবাক হয়ে যাই। ভাবলাম হয়তো আমার পা কোনোভাবে জানলা দিয়ে বাইরে চলে গেছে। তখন আমি শেষ শক্তিটুকু দিয়ে দুই পা দিয়ে জোরে চাপ দিই। আর ঠিক তখনই আমি অনুভব করি আমি উপরের দিকে উঠছি। ধীরে ধীরে আমি পানির উপর উঠে উঠে আসি। একটা গভীর নিঃশ্বাস নিই। মনে হচ্ছিল আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি। আমার আগে 4 থেকে 5 জন উঠে এসেছিল। আমি ছিলাম একদম শেষ। আমার পরে আর কেউ বাস থেকে বের হতে পারেনি। আজও আমি জানি না আমি কিভাবে বের হতে পেরেছিলাম। সবকিছু এত দ্রুত ঘটেছে যে এখনও বিশ্বাস করতে কষ্ট হয়। আসলেই আল্লাহ যার হায়াত রাখেন সে যে কোনোভাবেই বেঁচে যায়। এতগুলো মৃত্যুর মাঝ থেকে এই বেঁচে ফেরার গল্প একটা অলৌকিক ঘটনার মতো। যারা বেঁচে ফিরেছে